আজকে আমরা পড়ব ইউনিট 8 স্টোরি দ্য টাইগার অ্যান্ড দ্য মস্কিটো, বাঘ এবং মশা। আগের ভিডিওতে আমি ইউনিট 1 to 7 সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, আর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। দ্য টাইগার অ্যান্ড দ্য মস্কিটো, বাঘ এবং মশা। রিড অ্যান্ড অ্যাক্ট আউট দিস স্টোরি, পড়ো এবং অভিনয় করো। এ টাইগার ওয়াজ ডোজিং আন্ডার এ ট্রি, একটি বাঘ গাছের নিচে ঝিমুচ্ছিল বা তন্দ্রাচ্ছন্ন ছিল। এ মস্কিটো কেম বাজিং বাই, একটি মশা গুনগুন করতে করতে এলো। দ্য টাইগার সেড, হে মস্কিটো গো অ্যাওয়ে, এ মশা চলে যাও। দ্য মস্কিটো সেড, মশা বলল, হোয়াই শুড আই গো অ্যাওয়ে, কেন আমি চলে যাব। আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে ভয় পাই না। দ্য টাইগার ওয়াজ এংরি, বাঘটি খুব রেগে গেল। হি হিট আউট উইথ হিজ প, রেগে কি করলো, সে তার প অর্থাৎ থাবা দিয়ে আঘাত করলো। প হলো পা বা থাবা। দ্য মস্কিটো ফ্লিউ অফ, মশাটি উড়ে গেল। দ্য প স্ট্রাক হিজ ওন চিক, তারপর তার থাবাটি নিজের গালেই লাগলো। দ্য ব্লো স্ক্র্যাপড হিজ চিক, আর তার গালে আঁচড় লাগলো। ইট বিগান টু ব্লিড, আর কি হলো, রক্তপাত শুরু হলো। দ্য মস্কিটো বাস্ট অ্যাওয়ে, মশাটি আবার গুনগুন করতে করতে পাশে দিয়ে গেল। দ্য টাইগার স্ট্রাক উইথ হিজ আদার প, তারপর বাঘটি তার আরেকটি থাবা দিয়েও আবার আঘাত করলো। দ্য মস্কিটো ফ্লিউ অফ, মশাটি আবার উড়ে গেল। দিস টাইম টু হি হিট হিমসেলফ, এবারও কি হলো, সে নিজেকেই আঘাত করলো। দ্য টাইগার ওয়াজ হেল্পলেস, বাঘটি খুব অসহায় বোধ করলো। দ্য মস্কিটো কন্টিনিউ টু বাজ, আর মশাটি কন্টিনিউ মানে প্রতিনিয়তই গুনগুন করে যাচ্ছিল। দ্য টাইগার গট আপ অ্যান্ড কোয়াইটলি ওয়াক অ্যাওয়ে, তারপর বাঘটি উঠে দাঁড়ালো আর আস্তে করে চলে গেল। দ্য মস্কিটো কল্ড আউট আফটার হিম, মস্কিটোটি মশাটি পেছন থেকে ডাকলো বা পেছন থেকে বলে উঠল, ডোন্ট বি সো প্রাউড মাই ফ্রেন্ড, এভরি ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন ওয়ে, বেশি গর্বিত হও না বন্ধু। এভরি ওয়ান ইজ গ্রেট, সবাই হলো মহান বা বিশিষ্ট। ইন হিজ ওন ওয়ে, নিজ নিজ মতো, অর্থাৎ সবাই নিজের নিজের মতোই মহান বা বিশিষ্ট, তা নিয়ে গর্বিত হও না। এবার আমরা নিউ ওয়ার্ডসগুলো পড়ব। এংরি, রাগ বা রাগান্বিত। ব্লিড, রক্তপাত হওয়া। গ্রেট, মহান। হিট হলো মারা। প্রাউড হলো গর্বিত। লেটস রিড, চলো পড়ি। আই মাস্ট নট হিট এনি ওয়ান, আমি কাউকেই আঘাত করব না। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হয়ে আমি গর্বিত। নেক্সট দেখো কি আছে। রিডিং ইজ ফান, পড়াশোনা হলো মজাদার। হোয়াট ওয়াজ দ্য টাইগার ডুইং হোয়েন দ্য মস্কিটো কেম বাজিং বাই, দ্য টাইগার ওয়াজ ডোজিং আন্ডার এ ট্রি হোয়েন দ্য মস্কিটো কেম বাজিং বাই, মশা যখন গুনগুন করতে করতে আসলো তখন বাঘটি গাছের নিচে ঝিমুচ্ছিল বা তন্দ্রাচ্ছন্ন ছিল। হোয়াই ডিড দ্য টাইগারস চিক স্টার্ট টু ব্লিড, বাঘের গাল থেকে কেন রক্ত ঝরছিল। দ্য টাইগার হিট হিজ চিক উইথ হিজ ওন প, বিকজ অফ হুইচ ইট স্টার্টেড ব্লিডিং, বাঘটি নিজের থাবা দিয়ে নিজের গালে আঘাত করেছিল, যার কারণে রক্ত ঝরছিল। হোয়াই ডিড দ্য টাইগার ওয়াক অ্যাওয়ে, দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে বিকজ হি ওয়াজ হেল্পলেস, কারণ সে অসহায় ছিল। নেক্সট কি আছে। লেটস টক, চলো কথা বলি। হোয়াই ডিড দ্য মস্কিটো সে আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, মস্কিটো মশাটি কেন বলেছিল যে আমি তোমাকে ভয় পাই না। দ্য মস্কিটো সেড সো বিকজ দ্য টাইগার ওয়াজ বিহেভিং অ্যাজ ইফ এভরি ওয়ান শুড বি অ্যাফ্রেড অফ হিম, মশাটি বলেছিল যে আমি তোমাকে ভয় পাই না, কারণ বাঘটি এমন ব্যবহার করছিল যে সবার তাকে ভয় পাওয়া উচিত। তারপর দেখেনি কি দেওয়া হয়েছে। সে লাউড, জোরে জোরে বলো। ব্যাংক, বিন, বিস্কুট, বার্ন। গুজ, গাউন, গ্রে, গান। ফ্যান, ফিউ, ফিল্ড, ফিশ। ল্যাম্প, লিক, লিপ, লুজ।
এই শব্দগুলো জোরে জোরে বলতে বলা হয়েছে। তারপর আছে লেটস শেয়ার, চলো ভাগ করি। হোয়াট ডু উই লার্ন ফ্রম দিস স্টোরি? আমরা এই গল্প থেকে কি শিখতে পেরেছি? উই লার্ন দ্যাট এভরিওয়ান ইজ স্পেশাল ইন হিজ অর হার ওন ওয়ে। উই শুড নেভার আন্ডার এস্টিমেট এনিওয়ান। সবাই যার যার নিজের মতনই অন্যতম, আমাদের কাউকে ছোট করা উচিত নয়। সেকেন্ড কি আছে? ডেসক্রাইব দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখানে নিচে দেখো একটি বাঘ এবং সিংহের ছবি দেওয়া আছে। তোমাদেরকে বলতে হবে তারা কিভাবে একে অন্য থেকে ডিফারেন্ট, আলাদা। দ্য লায়ন ইজ এ লেজি অ্যানিমেল, কি অলস প্রাণী। দ্য টাইগার ইজ এ ভেরি অ্যাক্টিভ অ্যানিমেল, আর বাঘ হলো খুব সক্রিয় বা অনলস প্রাণী। লায়ন ইজ ব্রাউন ইন কালার, সিংহের রং হলো বাদামি। দ্য টাইগার মোস্টলি ইয়েলো ইন কালার, আর বাঘ হলো হলুদ রঙের। লায়ন হ্যাজ এ ডার্ক ব্রাউন মেইন, সিংহের বাদামি রঙের কেশর থাকে অর্থাৎ লম্বা চুল। টাইগার হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন দ্য বডি, বাঘের শরীরে কালো ডোরা ডোরা দাগ থাকে। লায়ন ক্যান নট ক্লাইম্ব এ ট্রি, সিংহ গাছে উঠতে পারে না। টাইগার ক্যান ইজিলি ক্লাইম্ব এ ট্রি, বাঘ সহজেই গাছে উঠতে পারে। লেটস রাইট, চলো লেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ট্রেসিং দ্য ডটেড ওয়ার্ডস। নিচে দেখো শূন্যস্থানে ডট ডট করে কিছু ওয়ার্ড লেখা আছে, ওগুলোই আবার তার উপর লিখতে হবে। এ ড্যাশ ওয়াজ ডোজিং আন্ডার এ ট্রি, এ টাইগার ওয়াজ ডোজিং আন্ডার এ ট্রি। এ মস্কিটো কেম বাজিং বাই, দ্য টাইগার হিট আউট উইথ হিজ প। দ্য টাইগার হিট আউট উইথ হিজ প অর্থাৎ নিজের থাবা। দ্য মস্কিটো বাজড অ্যাওয়ে, এভরিওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন ওয়ে। তারপর আছে লেটস রিড অ্যান্ড রাইট, চলো পড়ি এবং লেখি। GHIJKL, এগুলো তোমাদেরকে আবার লিখতে হবে। এখানে দেখো ডট ডট বিন্দু বিন্দু করে লিখে দেওয়া হয়েছে, তার উপরে আবার জাস্ট লিখতে হবে। নেক্সট দেখো লেটস ডু, চলো করি। লুক এট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিটি দেখো। হোয়াট আর দ্য ক্যাট অ্যান্ড মাউস সেইং, বেড়াল এবং ইঁদুর কি বলছে। ফার্স্ট সে দিস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, প্রথমে তুমি নিজের ভাষায় বলো। নাও অ্যাক্ট আউট দ্য স্টোরি অ্যান্ড সে দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন ইংলিশ। দ্য জায়েন্ট মাউস, দৈত্যাকার ইঁদুর। ফার্স্ট বিড়ালটি ইঁদুরকে কি বলল? ক্যাট, হে টিনি মাউস হোয়ার আর ইউ গোয়িং, এই ছোট ইঁদুর তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু ইট ইউ টুডে, আই এম ভেরি হাংরি, আজ আমি তোমায় খাবো কারণ আমি খুবই ক্ষুধার্ত। মাউস, ও মাই গড হোয়াট শুড আই ডু নাও, এখন আমি কি করব। ওকে আই ক্যান সি এ টেবিল, লেট মি জাম্প অন টু দ্যাট, আমি একটি টেবিল দেখতে পাচ্ছি, আমাকে ওখানে লাফিয়ে উঠতে দাও। তারপর আবার ইঁদুর বলল, অল রাইট আই ক্যান সি সামথিং, আই ক্যান ইউজ টু স্কের দিস ক্যাট, আমি এখানে কিছু দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমি বিড়ালটিকে ভয় দেখাতে পারবো। ক্যাট, ও মাই গড হোয়াট ক্রিয়েচার ইজ দিস, লেট মি রান ফর মাই লাইফ, এটা কি ধরনের জন্তু, আমাকে বাঁচার জন্য পালাতে দাও। ইঁদুরটি টেবিলে কি পেয়েছিল? একটি আতশ কাঁচ। আতশ কাঁচে কি হয়? যে কোনো ছোট জিনিসই অনেক বড় দেখায়। আর যখনই বিড়ালটি আতশ কাঁচে ইঁদুরকে দেখলো সে ভয় পেয়ে পালিয়ে গেল, কারণ ওখানে ইঁদুরটিকে অনেক বড় দেখাচ্ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।